কি ব্যাপার ভাবি, আপনি তো ঘাইমে একবারে ভিজে গেছেন, ভাই তো বাসায় নাই, এরকম ঘামলেন কি করে? অরুণ ভাই, যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতিছি না, কি করা যায় বলেন তো? আরে ভাবি, আপনার ঘরে তো এসি আছে, এসি চালায় শুয়ে থাকেন, শরীর ঠান্ডা হয়ে যাবে। এবার কারেন্ট বিল আসছে 10,000 টাকা, ওইটা দেখার পরে এসি ছাড়লে গরম আরো বেশি লাগে। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো, অরুণদা 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না, অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। চাচা, হেনার কি কোনো খোঁজ খবর পাইছেন? হেনা কোথায়? বেবি, ইনি কি সেই হেনার বাবা নাকি? হ্যাঁ বেবি, অনেক বড় লোক, গ্রামে 200 বিঘা জমি আছে, শহরে 5টা বাড়ি আছে। বলো কি, তাই নাকি? তা তোমার চাচার নাম্বারটা আমাকে একটু দিবা? অবশ্যই দেবো, কিন্তু চাচার নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি? এই কিসের বেবি? আজকে থেকে তুই আমার চাচি বলে ডাকবি। তোমার ভাইয়ে টাকা নিচে ফেরত দেয়নি কোনো দিন, এখন টাকার দরকার আমার, মানুষের কাছে অনেক ঋণ। ফোন কইরাছি টাকা ফেরত দিব না, আমি ফোন কইরাছি টাকা ফেরত দিব না। নেওয়ার সময় কথা ছিল, যখন চামু তখন দিব, এখন কেন টাকা ফেরত দিব না, এখন কেন টাকা ফেরত দিব না। এই কই তুমি, শিগগিরই এদিকে আসো, দেখো বিদ্যুৎ আইছে। আগে আমার মোবাইল চার্জ দাও, তারপরে পানির মোটর ছাড়ো। আরে গাধা, গ্রামের থেকে আমার ভাই বিদ্যুৎ আইছে। তুমি এক কাজ করো, তোমার ভাইয়ার নামটা পাল্টাই ফেলো, সবাই শুধু গালি দেয়। পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার, আপনি কি অরুণ সাহেব বলছেন? জি ম্যাডাম, আমি অরুণ সাহেব বলছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি? স্যার, আমি ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমরা খুব ভয়ের ভিতরে আছি। আরে ম্যাডাম, আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো? অরুণ সাহেব, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন? আপনি তো ঘরে জর্দার কৌটার ভিতরেও রাখতে পারেন। ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ আমার কোনো কথা শোনে না। সারা দিন মুখ চালাইতে থাকো, তোমার কথা কে শুনবে? একটু মুখ চালানো বন্ধ করবা, দেখবা তোমার কথা সবাই শুনবে। আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে, যেদিন বন্ধ করে দেব না, তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি। ও ভাই, তুই মুখ চালানো বন্ধ কর, আমরা বরবাদ হইতে চাই। আরে ভাবি, ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি, তাই দিল না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়।